গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাবাইন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে কিন্তু তোমাদের সাথে একটা নতুন রেসিপি আমি শেয়ার করব। আমার কাছে নতুন, তাই আমি এটাকে নতুনই বললাম। হয়তো এর আগে অনেকেই এটা বাড়িতে বানিয়েছো বা কোনো রেস্টুরেন্টেও খেয়েছো, বাট আমি কিন্তু এটা রেস্টুরেন্টেই খেয়েছি, কোনো সময় বাড়িতে কিন্তু ট্রাই করিনি। কিন্তু আজকে কিন্তু এটা ফার্স্ট টাইম আমি বাড়িতে ট্রাই করলাম, চিকেন তন্দুরি। আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ বানিয়েছে আমার দাদা। আমি জাস্ট একটু হাতে হাতে হেল্প করেছি, আর বাকি পুরোটাই কিন্তু দাদাই করেছে। তো আজকে বলতে পারো এটা কিন্তু ওরই রেসিপি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো সবার প্রথমে দেখো, চিকেন লেগ পিস দুটোকে খুব ভালোভাবে কিন্তু ম্যারিনেট করা হচ্ছে। আর সবার প্রথমে কিন্তু খুব ভালো করে একটা দই মাখিয়ে নিল, দুটো মানে লেগ পিসেই খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিয়েছে। তারপরে কিন্তু সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়েছে, তারপরে দিয়ে দিয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, আর সামান্য কিন্তু একটা সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে কিন্তু ম্যারিনেট করেছি। যেহেতু চিকেন লেগ পিসগুলো না ছুরির সাহায্যে কিন্তু চিরিয়ে দেওয়া হয়েছিল, যাতে ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। তো দেখো, আমার কিন্তু ম্যারিনেট করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, পুরো একদম রেডি। আর দেখো কতটা সুন্দর স্পাইসি লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। তারপরে চলো, এটা কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে। আমরা কিন্তু ফ্রিজে অনেকক্ষণই রেখেছিলাম। তারপরে দেখো, একটু আগুন বানিয়ে নিলাম। কিন্তু এই রেসিপিটা করতে গেলে একদমই কিন্তু জ্বলন্ত আগুনে হবে না, মানে একদম আঁচ ধিমি আছে এই রেসিপিটা কিন্তু করতে হবে। তারপরে দেখো, আগুন শেষ করার ফলে ফাইনালি কিন্তু একটু আঁচ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ আগুনটা কতটা সুন্দর হয়েছে। আর আগুনটা এমনভাবেই তৈরি করবেন যাতে হাফ মাংস সিদ্ধ হওয়ার পরে তো আগুনটা নিভে না যায়, মানে খুব ভালোভাবে কিন্তু আঁচটাকে রেডি করতে হবে। তারপরে দেখো, অনেকক্ষণ কিন্তু আঁচে বসিয়ে রাখার পরে মাংসটা কিন্তু হালকা হালকা সিদ্ধ হয়ে এসেছিলো। আর ওপরে দিয়ে কিন্তু একটু একটু করে বাটার ব্রাশ করে দিতে হবে। আর এই বাটার দেওয়ার কারণে না স্মেলটা দারুণ হয়, খুবই সুন্দর। মানে একবার তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। তো এইভাবেই দেখো প্রত্যেকটা কিন্তু উল্টে পাল্টে খুব ভালোভাবে কিন্তু পুরি উপরটা পোড়া পোড়া, ভিতরটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ, সেরকম সব দিক লক্ষ্য করে কিন্তু চিকেনটাকে খুব ভালো করে কিন্তু হালকা হালকা করে পুড়িয়ে নিতে হবে। এমন না যে বাইরেটা পুড়ে গেছে, ভিতরটা কিন্তু সিদ্ধ হয়নি, এইভাবে করলে কিন্তু একদমই হবে না। তারপরে দেখো, একটু সবাই মিলে কিন্তু এদিকে চিকেনও হচ্ছে, আমরাও কিন্তু সাথে একটু আগুনও পুড়িয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, তোজবাবু কিন্তু বসে রয়েছে। এর মধ্যে দেখো, আমি কিন্তু কিছুটা গোলমরিচের গুঁড়ো করে নিয়ে চলে এসেছি, কারণ এটা যখন হয়ে যাবে না, ওপর দিয়ে একটু লেবুর রস আর সাথে কিন্তু একটু গোলমরিচের গুঁড়োটা ছিটিয়ে দিতে হবে। এতে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। আমার ভীষণ ভালো লেগেছে রেসিপিটা, আর খেয়েও ভীষণ ভীষণ স্বাদ পেয়েছি, ভালো লেগেছে। আর এই দেখো কিভাবে খাচ্ছি আমরা। আর এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল, মানে এতটাই টেস্টি মনে হচ্ছে পুরোটাই খেয়ে নিই। তো রাতে ডিনারে ছিল ঘুগনি, চিকেন তন্দুরি, সাথে ছিল রুটি। মাকেও বললাম এইভাবে খাও, মা কিন্তু ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। আমি বললাম না, খাওয়ার মজা কিন্তু এইভাবেই খেতে হবে। তো চলো, আজকের মতন ভিডিওটা এটুকু। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো।